কলকাতায় যেতে হবে, যে কোনো নিউরোসার্জারির জন্য কেন কলকাতায় যেতে হবে? এতদিন পরে এখন রোবোটিক সার্জারির যখন যুগ চলে এসছে, সেখানে আমাদের ম্যানুয়াল সার্জারির ব্যবস্থা নেই। এটা কেন কতদিন এইভাবে উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত রাখা হবে? এখানকার যে এতদিন এই যে আন্দোলনগুলো হয়েছিল, এমনি এত মানুষের হত্যাও হয়েছিল। আজকে উত্তরবঙ্গ খণ্ড, কামতাপুরী ইত্যাদি গ্রেটার কুচবিহার এগুলো আন্দোলন হয়েছে, হয়তো বিভিন্নভাবে হয়েছে, বিভিন্ন রূপে হয়েছে, গোর্খাল্যান্ড ইত্যাদি যে হয়েছে, এগুলো কিসের জন্য হয়েছে? মানুষের প্রতি বঞ্চনার জন্যই তো হয়েছে। তাহলে বারবার এটা বঞ্চনা সত্ত্বেও আপনারা উত্তরবঙ্গের নাগরিকদের সেকেন্ড ক্যাটাগরির নাগরিক আপনারা করে রেখেছেন কেন? আমি সুকান্তদাকে একদম 100%, আমি অনেক জায়গায় এটা অলরেডি আলোচনা করেছি যে উত্তর পূর্ব ভারতের সাথে যদি আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন যদি দেখেন, তাহলে জিওগ্রাফিক্যাল লোকেশন আমাদের লোকেশন অনুযায়ী একসাথে আমরা আছি। আমরা কিন্তু কলকাতার থেকে অনেকটা দূরে, 600-700 কিলোমিটার। এখান থেকে গুয়াহাটি তার থেকে কম, ওদের রাজ্য কেন্দ্র সেটা তার থেকে ডিস্টেন্স কম। এখান থেকে সিকিমের গ্যাংটক সেটাও অনেক কম। এখানে তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা তো একটা ফ্যাক্টর করে। এটা তো একটা ফ্যাক্টর যে যার ফলে আমাদের এখানে চিরকাল বঞ্চিত হয়েছিলাম। আজকে তা নয়, ফরাক্কা ব্রিজ হয়েছে বলে কিছুটা যোগাযোগ ব্যবস্থা ছিল। আগে কি হতো? এখনও তো এই কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের রাস্তা হয়েছে বলে এখন ডালকোলা দিয়ে খুব তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে। না হলে তো এখানে 18 ঘন্টা, 16 ঘন্টা, 17 ঘন্টা, আমি নিজে কতদিন 24 ঘন্টা আমাকে লেগেছে কলকাতায় পৌঁছতে। তো এইভাবে মানুষগুলোকে কতদিন আর বঞ্চিত থাকতে হবে? আজকে কেন্দ্রীয় সরকারের সড়ক যোজনার মাধ্যমে আজকে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে ঠিকই, কিন্তু তাও তো এখান থেকে গুয়াহাটি যেতে যাওয়ার সময় লাগে, কলকাতা থেকে বেশি সময় লাগে। আমি ওইভাবে যদি বলেন, লোকেশন অনুযায়ী আমরা মানে ক্লোজ টু নর্থ ইস্টার্ন স্টেটস এবং একই জায়গায় আমরা অবস্থান করি। আমার আরেকটা দিক যদি হয়, আমাদের এখানকার যে কালচারাল, আমাদের সোশিও কালচারাল যে অ্যাসপেক্ট, এগুলো কিন্তু সিমিলার টু নর্থ ইস্টার্ন স্টেটস। আপনারা দেখবেন ত্রিপুরা, আপনারা দেখবেন মেঘালয়, আমরা দেখলাম আসামে মানে এক্স্যাক্ট ডেটাও আছে আমার কাছে। 1835 জন 1 লাখের মধ্যে তারা কিন্তু ক্যান্সার আক্রান্ত হয়। এবার ক্যান্সারের ওষুধগুলোর দামও অনেক বেশি, অনেক সময় বাইরের থেকে আমদানি করতে হয়। এদের ক্ষেত্রে কাস্টম ডিউটি 3টে ওষুধ, যেটা খুব ইম্পর্টেন্ট ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে, সেই ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে যে 3টে ওষুধ, সেই ইম্পর্টেন্ট ওষুধ যেগুলো সব প্রায় অনেক ক্যান্সারের ক্ষেত্রেই লাগে, তাদের দাম কিন্তু অনেক কাস্টম ডিউটিটা উঠিয়ে দেওয়া হলো। তার ফলে তাদের কিন্তু অনেকটা দাম কিন্তু কমে যাবে। অর্থাৎ এই ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে তাদের রোগীদের ক্ষেত্রে বা রোগীর পরিজনের ক্ষেত্রে কিন্তু সুবিধা পাবেন তারা। এছাড়াও যেটা আমি বলবো যে আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবার বলা হয়েছে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আমাদের যেগুলো আছে, আরও কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হবে যাতে নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এবং এক্ষেত্রেও আশা করি আমাদের উত্তরবঙ্গ তার থেকে বঞ্চিত হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এখানকার মানুষ তাহলে কাজের সুযোগ পাবেন। এখানে এবার কাজের কর্মসংস্থানের দিকে জোর দেওয়া হয়েছে এই বাজেটে। ডেফিনেটলি আমাদের কর্মসংস্থান হবে বলে আশা করছি। আর গরিবদের জন্য আপনারা জানেন অলরেডি, আমি আর কিছু বললাম না, আপনারা জানেন 80 কোটি ভারতবাসী আবাসিক ফ্রি রেশনের সুবিধা পাবেন। এটা 5 বছর, আগামী 5 বছর পর্যন্ত এটা চলতে থাকবে।